নদীপক্ষের লঞ্চে, তার সাথে বর্ষাকাল, তার সাথে ইলিশ মাছ বা চিংড়িও মাছ, খাওয়া একেবারে জমে যাচ্ছে। ওই দেখো একটা গোসাপ যাচ্ছে, এই যে গোসাপ যাচ্ছে, এই দেখো এই দেখো, ওয়াও কি ফুটেজ পেলাম মায়েরই সুন্দরবনে এসে। বাহ, এই দেখো আটা করে আছে, দেখেছো মুখটা খুলে, এটা এরকম কিন্তু মুখ খুলে রাখে। এত সুন্দর ওয়েদারে কিন্তু পন ফ্রাইটা খেতে খেতে, আর এই এত সুন্দর তো প্রোগ্রাম কিন্তু যথেষ্টভাবে জমে উঠেছে। আঁকা প্রতিযোগিতা দারুণ লাভ হচ্ছে, আর তার মধ্যে কিন্তু আন্তর্জাতিক হয়ে চলেছে। আঁকাগুলো তোমাদের একবার দেখাই, এই দেখো আলাদা পরিচিতি আছেন, ঠিক আছে, উনি আমাদের ডক্টর প্রিয়া সিকদার। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিন। তো প্রথম দিনে বেশ দারুণ আনন্দ করে কিন্তু প্রথম দিনে তো কাটিয়ে ফেলেছি কালকে। আর পেছনে দেখতে পাচ্ছ আমাদের আজকে রিসর্ট আর কি, আজকে কালকে ছিলাম আর আজকে নাইটটা এখানে থাকবো। 2 রাত 3 দিনের এই ট্যুরে আমি এসেছি কিন্তু আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। অভিজ্ঞতা যদি বলি, একদিন প্রথম দিনে কিন্তু দুর্দান্ত, আর আজকে দ্বিতীয় দিন, কালকে আমরা আছি। কালকে কিন্তু আমরা আবার এখান থেকে ব্যাক করে যাব কলকাতার উদ্দেশ্যে। তো প্রথম দিন বেশ কয়েকটা জায়গায় ঘুরে কিন্তু আজকে দ্বিতীয় দিন আমরা ঘুরে নেবো কিন্তু সুন্দরবন ইলিশ উৎসবের মেন অ্যাট্রাকশন সুন্দরবনের যে টাইগার রিজার্ভ আছে সেখানে, এছাড়া কচ্ছপ যেখানে রিজার্ভ করা হয়, কুমির যেখানে রিজার্ভ করা হয়, সেই জায়গাগুলো কিন্তু আমরা আজকেই ঘুরে নেবো। আর সারাদিনে অনেক প্রোগ্রাম আছে। আমরা এখন মোটামুটি এখন বাজে ঘড়িতে 7:30 মতো বাজতে যায়। তো আজকে কিন্তু এখন বেরিয়ে যাবো একটু পরেই, মানে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবো। সারাদিন কিন্তু আমাদের যেতে ঘুরতে ফিরতে আমাদের আবার সন্ধ্যেবেলায় আবার কিন্তু এখানে চলে আসবো। আর সন্ধ্যাবেলায় কিন্তু আরোহীর বেশ কিছু প্রোগ্রাম থাকে। তোমরা আগেবার যা ভিডিওগুলো দেখেছো তারা জানো, এবারেও কিন্তু সেমভাবে বেশ কিছু প্রোগ্রাম আছে সন্ধ্যেবেলা। তারপর রাতেরবেলা কিন্তু খাওয়া দাওয়া হয়ে কিন্তু আজকে দিনটা শেষ হবে। আর খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত, মানে আগেবার যেমন দেখেছিলাম তো আমাদের, এবারও কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো গণিমসি করা হয় না, খাওয়া দাওয়া একদম ফাটাফাটি। কিন্তু ঘাটে এবার এখান থেকে বোট উঠবার, আমাদের বড় বোটটা আগে আছে, কেননা এখানে এই ভাটা চলছে বলে আটকে গেছে। চলো, এই যে আমাদের ঘাট, প্রিয় ঘাট গদখালি ঘাট। চলো, এই আমাদের বোটটা সবাই কিন্তু উঠে গেছে। এই বোটটাই আমাদের বড় বোটটা দিয়ে আসবে, মানে বড় বোট ওই পারে আছে। তো ভাটার জন্য কিন্তু এখানে বড় বোটগুলো আসতে পারছে না, তো তার জন্য আমরা ছোটো বোটে উঠে গেলাম। আমাদের বোট ঠিক ওই পারে আছে, ওই পারে আমরা আপাতত যাবো। আর ওখান থেকে কিন্তু আমরা যাত্রা স্টার্ট হবে আজকে সারাদিনের জন্য। আমরা বোটে উঠে গেলাম, আর এরপরে কিন্তু আমরা খাড়ি, বিভিন্ন ছোটো বড় খাড়ির মধ্য দিয়ে এগিয়ে যাবো কিন্তু একদম সুন্দরবনের কোর অঞ্চলে আজকে। আর আমাদের এই বোটে আমাদের খাওয়া রেডি হচ্ছে, আর ওই আমাদের আগে বোট যাচ্ছে, ওই বোটে কিন্তু খাওয়ার কিছু নেই। তো যার জন্য এখান থেকে ওই চা যাবে। আর এই সামনে বসে আছে দিব্যদা, এই যে দিব্যদা। আর এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা আজকে যাবো সুন্দরবনের মেন কোর অঞ্চলে। বোটের এই জায়গাটা বসে কিন্তু দুর্দান্ত লাগে। যারা আমাদের চলে এসেছে সকাল সকাল ব্রেকফাস্ট আছে নান কচুরি বলতে পারো, আর চানা মশলা আছে, আর একটা মিষ্টি। চলো, এই এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে করতে বেড়ানো যাক। আর আমার সাথে কিন্তু আজকে আছে, মানে আমার ফেভারিট একদম বলতে পারো পিন্টু চিত্রকর, অনেকেই তোমরা চিনবে, আমার দাদা। আর এখানে অনেক ভাইরা আছে। তো চলো ব্রেকফাস্টটা আস্তে করে নিই। তো আমরা কিন্তু এখন চলে এসেছি সজনেখালি, আর ওখানে কিন্তু লেখাই রয়েছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো আমরা কিন্তু চলে আসলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর বাইরে কিন্তু কি সুন্দরভাবে লেখাও রয়েছে, অসুবিধা নেই, সেফ সুন্দরবন। আর এই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। চলো, ওই দেখো একটা গোসাপ যাচ্ছে, এই যে গোসাপ যাচ্ছে, এই দেখো, ওয়াও কি ফুটেজ পেলাম মায়েরই সুন্দরবনে এসে। বাহ, এই গোসাপ আছে এদিকে। দারুণ ফুটেজ পেলাম দাদা, এক সুন্দরবনে এসে একটা ভালো ফুটেজ তো পেলাম। তো এবারে কিন্তু এসে এখানটা কচ্ছপ তো দেখতে পেলাম না, তবে আগে মাসে যখন এসেছিলাম তখন কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম। আর এরপরে কিন্তু আরও জায়গাগুলো আছে। আমাদের সাথে কিন্তু যোগ দিয়েছে আমাদের গাইড। আমাদের যেহেতু 2টো বোট আছে, তার জন্য 2টো গাইড রয়েছে, তার জন্য বলে দিয়েছে তোমাদের 120 টাকা করে কিন্তু নিয়েছে মাথা পিছু। তো চলো আগে এগোই, আর আগে কিন্তু আরও অনেক কিছু আছে। তো চলে এসেছি কিন্তু কুমিরের কাছে। আর তোমরা আগের মাসে ভিডিওটা যারা দেখেছো তুমি তো একে আগেই দেখেছো, আগের মাসে কিন্তু এই ছিল। আমার পাশে দেখতে পাচ্ছি কিন্তু হোগলা গাছের পাতা। আমি কিন্তু এসেছি আজকে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবহার কিন্তু খুবই ভালো আছে। ফোন নাম্বার নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখলাম।
তো এবারে আমরা এই উপরে উঠবো ওয়াচ টাওয়ারে, যদি কিছু দেখতে পাই চলো দেখা যাক, সেই আশাতেই যাবো। আর দেখো মৌচাক, দেখো কত বড় মৌচাকটা। আসলাম কিন্তু একদম ওপরে, আর ওই জায়গাটা তোমাদের একটু জুম করে দেখাই। এই জায়গাটা মেনলি কিন্তু নোনা জলের, আর এই যে একটা পুকুরের মতো করা আছে জলাশয়, ওটা কিন্তু মিষ্টি জলের। ওই মিষ্টি জলের জায়গাতেই কিন্তু বনের পশু পাখিরা ওখানে সব জল খেতে আসে। সাধারণত বাঘগুলো যেগুলো হয়, ওই বাঘেরা ওখানেই জল খেতে আসে। ওই জায়গাটা ওই জন্যই তৈরি করা হয়েছে। ওই জায়গাটা যেমন এই জায়গাটা মিষ্টি জল আর কি, কারণ এই জায়গাটা তো মেনলি নোনতা জলই, কিন্তু এই জায়গাগুলো বানানো হয়েছে শুধুমাত্র মিষ্টি জলে, যেহেতু বাঘ আসে। কিন্তু আমাদের কপাল ভালো না এতটা যে বাঘ আমরা দেখতে পাবো, কিন্তু বাঘ কিন্তু যদি এখানে বসে থাকা যায় সারাদিনে, তাহলে কিন্তু কিছু না কিছু দেখতে পাওয়া যাবে, বাঘ হোক বা হরিণ হোক। এই হলো বিষয় আসলে। চলো, আমাদের আরো অনেকগুলো জায়গা আছে, এখানে বেশিক্ষণ আর ওয়েট করবো না, বেরিয়ে যাবো। তো এবারে কিন্তু আমরা যাচ্ছি, বড় কুমির আছে, কুমির হা করে আছেন দেখতে পাচ্ছি, চলো তোমাদের দেখাই। এই দেখো আটা করে আছে, দেখেছো মুখটা খুলে, এটা এরকম কিন্তু মুখ খুলে রাখে। তো সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বেরিয়ে যাবো আমরা, চলো বেড়ানো যাক এবার এখান থেকে। এই আমাদের একটা বোট মা লক্ষ্মী, আর আমরা আছি সাগর সাথী। কিন্তু 11:13 আর আমার চলে আসলো চিংড়ির পকোড়া। চলো পন ফ্রাইটা খাওয়া যাক, একটা নিয়ে নিই হালকা করে। আর বেশ কিন্তু আয়োজন কিন্তু খুব সুন্দর, সাজিয়ে গুছিয়ে একদম বেশ ভালো। আর সবাই যে আমাদের গাইড কিন্তু দাঁড়িয়ে আছে, গাইড নিজের মতো গাইড করছে। চলো একটা নিয়ে নেওয়া যাক। চলো চলো, এই এত সুন্দর ওয়েদারে কিন্তু পন ফ্রাইটা খেতে খেতে, আর এই এত সুন্দর আবহাওয়ার মজা নিতে নিতে কিন্তু বেরিয়ে যাবো আমরা সুন্দরবনের মেন একদম জায়গার উদ্দেশ্যে, একদম কোর এরিয়াতে। তো চলে এসেছি আমাদের নেক্সট টুরিস্ট পয়েন্টে কিন্তু, চলো যাওয়া যাক। আর তোমাদের যেমন বলছিলাম, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ঢোকার আগে কিন্তু বনদেবী বনদেবতার মূর্তি রয়েছে, সেমভাবে কিন্তু এখানেও মন্দির রয়েছে মায়ের। চলো। তো এই বাগদেবতা বনদেবীকে কিন্তু হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একদম পুজো করে তারপর কিন্তু বনে যায়। যেমন মধু তুলতে হোক বা যে কোনো মাছ তুলতে হোক, নৌকা করে যখনই যায় পুজো করে তখনই যায়, কিন্তু হিন্দু মুসলিম একেবারে নির্বিশেষে। আর আমরা এখন চলে এসেছি কিন্তু এখানে অনেক যা যা গাছ আছে, দেখো সব রকমের গাছ এখানে দেখতে পাবে, আলাদা আলাদা। এই যে পুসুর গাছ, এখানে কিন্তু সুন্দরী গাছও আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে কাঁকড়া গাছ। তো সুন্দরবনের নাম হয়েছে কিন্তু যে গাছ দিয়ে, সুন্দরী গাছ, এই হচ্ছে সেই সুন্দরী গাছ। তো এই গাছের নাম অনুসারে কিন্তু সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে। তো এই সন্ধ্যাখালিতেও কিন্তু ওয়াচ টাওয়ার আছে, আমি আর উঠলাম না, মেঘের অবস্থা খারাপ। চলো বোট এসেই গেছে আমাদের, বোটের দিকেই যাব। আর এগুলোকে বলে ঠেসমূল, অনেক রকমের গাছ কিন্তু এখানে দেখতে পাবে। তো গতবার তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা দেখেছো বর্ষাকালে কিন্তু সুন্দরবন অপূর্ব লাগে। আবার কিন্তু সেই বর্ষাকাল স্টার্ট হয়ে গেছে, আর ম্যানগ্রোভ অরণ্য এই সাইডেও তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। দুর্দান্ত ওয়েদার হয়ে গেছে, দুর্দান্ত। সারাদিন বৃষ্টি ছিল না, মিস করছিলাম বৃষ্টিটাকে, কিন্তু এখন বৃষ্টি হয়ে গেছে আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি পঞ্চমুখালী নদীর দিকে। আর সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের যেতে যেতে কিন্তু এরকম যে খাড়িগুলো ভেতর ঢুকে যাচ্ছে, এখানে কিন্তু বাঘেরা জল খেতে আসে বা পারাপার এক জায়গা থেকে এক জায়গায় পারাপার করতে আসে, তখন কিন্তু দেখার চান্সেসটা বেড়ে যায়। তবে এখন বর্ষাকাল শীতকালে আসলে কিন্তু তোমরা আরও ভালোভাবে দেখার চান্সটা থাকবে। আর জলের স্রোত অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমরা যতই পঞ্চমুখালী নদীর দিকে এগোবো তত কিন্তু জলের স্রোত একদম অন্যরকম হয়ে যাবে। তো ঘড়িতে 2:05, আর খাবার টাইম কিন্তু হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে চিংড়ি মালাইকারি আছে, এদিকে মাছ আছে, সর্ষে ইলিশ আছে কিন্তু আজকে, ডাল চাটনি আর হচ্ছে কচুর শাক। ও চলো, আর আলু ভাজা। আর দুপুরবেলা এই ওয়েদারের মধ্যে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে মোটামুটি আমার খাবার পথ দিয়ে বসে পড়েছি। এই যে আমাদের পিন্টুদা, চলো লাঞ্চটা করে নেওয়া যাক। তো আমার তো খাবার নিয়ে মোটামুটি বসে গেছি। এখন কিন্তু প্রথমে দিচ্ছে কচু শাক আর আলু ভাজা রয়েছে। নদীপক্ষের লঞ্চে, তার সাথে বর্ষাকাল, তার সাথে ইলিশ মাছ বা চিংড়িও মাছ, খাওয়া একেবারে জমে যাচ্ছে। এত সুন্দর বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলছে। আর চলে এসছে কিন্তু ইলিশ, হচ্ছে ইলিশ। বাঘ দেখার সম্ভাবনা তৈরি হয়েছিল। পিন্টুদা কেমন লাগছে তোমার? দারুণ লাগছে। এক তো বৃষ্টি পড়তে পড়তে খাওয়া দাওয়া করছি, বাঘ দেখার সম্ভাবনা তৈরি হয়েছিল একদম। এখন বাঘ না অন্য কোনো প্রাণী সেটা না বোঝা গেলেও কেউ 100% শিওর বলতে পারবে না যে ওটা বাঘ নয়, এরকম ব্যাপার। তবে আমরা কিছু একটা তো নড়তে দেখলাম, সেটাও দেখলাম। আর
এই জলের মানে একদম নদী বক্ষে ইলিশের স্বাদ নেওয়া হচ্ছে, বৃষ্টি দেখা হচ্ছে, অসাধারণ অভিজ্ঞতা। আর ওভারঅল ট্যুর কেমন লাগছে, মানে খাওয়া দাওয়া? দুর্দান্ত, ম্যানেজমেন্ট পারফেক্ট, যারা দলে যারা আছে, ম্যানেজমেন্টে যারা আছে, তারা সবার দায়িত্ব নিজেরা সবাই ভালোভাবে গ্রহণ করেছে। রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া, এখানে নিয়ে যাওয়া আসা, অটোতে যে আনা বা পৌঁছে দেওয়া, সমস্ত কিছু একদম পারফেক্ট। একদম। তো এরপরে কিন্তু চলে এসেছে চিংড়ি, মানে বুঝতে পারছো ইলিশ আর এ হচ্ছে চিংড়ি। ও দারুণ ব্যাপার, জমে যাবে একেবারে খাওয়াটা। চলো খাওয়াটা শেষ করা যাক। তো ঘড়িতে ঠিক 3:14 আর আমরা এসে পৌঁছলাম কিন্তু দোবাকি ক্যাম্প। আর বৃষ্টি কিন্তু ফোটা ফোটা পড়তেই রয়েছে, তো তার জন্য বেড়াতে তো হবেই। ছাতাটাও নিয়ে নিয়েছি, আর বৃষ্টিতে কিন্তু ছাতাটা খুব সঙ্গ দিচ্ছে। তো তোমরা যারা বর্ষাকালে আসবে অবশ্যই কিন্তু ছাতাটা ক্যারি করো। তারা চলে আসলাম কিন্তু আজকে আমাদের সুন্দরবন উৎসবের দ্বিতীয় দিনের দোবাকি ক্যাম্পে, যেটা বিখ্যাত সেটা ক্যানোপি ওয়াক। আর সেখানেই কিন্তু এসে গেছে, দারুণ লাগে। ওয়েদারটা দুর্দান্ত, বৃষ্টি এতক্ষণ পড়ছিল, এখন বৃষ্টি পড়ছে না, আর ঘুরে বেড়াচ্ছি। আর এখানে আসলে কিন্তু তোমরা কাঁকড়া দেখতে পাবে। আর এখানে বাঘও কিন্তু আসে, আমি ওখান থেকে কিন্তু নেট বাঁধা, দেখো ওই সাইডটা কিন্তু নেট বাঁধা, বাঘ কিন্তু ওদিক তো আসে, তার জন্য নেট বাঁধা। আর যখন তো জল পড়ে আছে বলে, জল না থাকলে কিন্তু বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। তো দোবা কিন্তু আজকে আমাদের টুরিস্ট পয়েন্টের শেষ পয়েন্ট ছিল। সারাদিনে কিন্তু খুব সুন্দর ঘুরলাম। আজ যদি তোমাদের পুরো ট্রিপটা কথা তৃতীয় দিন অবধি বলি, আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা কিন্তু দুর্দান্ত। খাওয়া থেকে শুরু করে থাকা, তাদের ব্যবহার, তাদের ব্যবস্থাপনা সমস্ত কিন্তু এ ক্লাস। তো ফোন নাম্বার নিচে ডিসক্রিপশনে দেওয়া রইলো। তো এখন আমি পেয়ে গেছি আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার দিব্যেন্দুদাকে তো সবাই চেনো, তোমরা আগেও দেখেছো। দিব্যেন্দুদা একটা আমার দর্শকদের জন্য বলো যে আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আগামী দিনে কী কী উপস্থাপনা রয়েছে, যে দর্শকদের কী কী উপহার দিতে চলেছো? আমাদের এখন লম্বা প্ল্যান। আমরা নেক্সট মাসে আবার আসতে চলেছি, 20, 21, 22 তারিখ সুন্দরবন ইলিশ উৎসব, মানে সেপ্টেম্বরে। আচ্ছা, অক্টোবরে আমাদের রানাঘাট থেকে বাস যেটা কলকাতায় আসছে, কলকাতা থেকে আমরা বাসে ভ্রমণ করব পুরী। আচ্ছা, আমাদের নভেম্বরে আছে 8ই নভেম্বর, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ নেপালে আমরা যাচ্ছি গ্রুপ নিয়ে। আমাদের ডিসেম্বর মাসে 20 তারিখ থেকে 31 তারিখ, যেটা হচ্ছে আমাদের কলকাতা, অমৃতসর, সিমলা, কুল্লু, মানালি, কাসম, ধর্মশালা, ওটা আছে। মানে বড়দিনটা যারা যাবে একদম পায়ে কাটাবে। আমরা অমৃতসরের সাথে সাথে আমরা যেটা কাটাচ্ছি সেটা হচ্ছে হিমাচল প্রদেশে। আচ্ছা, আমরা জানুয়ারিতে যাচ্ছি দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, হরিদ্বার, অযোধ্যা। আর জানুয়ারি মাসেই আমরা ছাড়ছি, সেটা হচ্ছে আমাদের ভূস্বর্গ যেটা বলি আমরা, কাশ্মীর, সাথে আমরা রাখছি বৈষ্ণোদেবী। ফেব্রুয়ারিতে আমরা যেটা রাখছি সেটা হচ্ছে আমাদের রাজস্থান ভ্রমণ। মার্চে টিউলিপ ফেস্টিভ্যাল, সবাই জানো, মার্চে আমরা আবার আসছি কাশ্মীরে। এপ্রিলে প্ল্যান আমরা এখনও করিনি, এপ্রিলে সম্ভবত আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে গুয়াহাটি, অরুণাচল, মেঘালয়, চেরাপুঞ্জি, এই একটা। আমরা মেতে যাচ্ছি লাদাখ। লম্বা প্ল্যান এখন। মানে আমার দর্শকদের জন্য তো দারুণ উপহার দিলে, মানে এত জায়গায় একটা ট্যুর আরোহী করছে, তো এইগুলো ট্যুরগুলোর জন্য অল দ্য বেস্ট আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে ধন্যবাদ। তো ব্যাস, বোট থেকে চলে আসলাম। সারাদিন ঘুরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, তবে ক্লান্ত হলে চলবে না, কারণ এখন কিন্তু আরোহীর এখন বিশেষ প্রোগ্রাম রয়েছে। তোমরা আগে যারা ভিডিও দেখেছো তারা জানো যে আরোহী কিন্তু বিশেষ কিছু প্রোগ্রাম থাকে। তো চলো ভেতরে যাওয়া যাক, প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনফ কুইজ কম্পিটিশনটা শুরু করার জন্য, অনফ অলরেডি তুমি শুরু করো। ধন্যবাদ দিব্যেন্দুদা। তো আজকে কুইজ কম্পিটিশনটা শুরু করতে চলেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? দাদা, তো প্রোগ্রাম কিন্তু যথেষ্টভাবে জমে উঠেছে, আঁকা প্রতিযোগিতা দারুণ লাভ হচ্ছে, আর তার মধ্যে কিন্তু আঙ্কটাস্টারি হয়ে চলেছে। আঁকাগুলো তোমাদের একবার দেখাই, এই দেখো পিছনে নাম লিখে দাও, নাম লেখো। আচ্ছা, এই ড্রয়িংটা কার একটু কাইন্ডলি জানাবেন। ঠিক আছে, তুমি এখানে এসো বন্ধু। আচ্ছা, ওনার আলাদা পরিচিতি আছেন, ঠিক আছে, উনি আমাদের ডক্টর প্রিয়া সিকদার। তো ঘড়িতে এখন 11টা 14।
আর আমাদের আরোহী প্রোগ্রাম কিন্তু শেষ আর ডিনার টাইমটা হয়ে গেছে। আজকে ডিনার একদম হালকা, তেমন কিছু ভারী নেই, ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে। চলো খাওয়াটা স্টার্ট করা যাক। 11:30 বাজলো আর জাস্ট ডিনার কমপ্লিট করে বাইরে বেরলাম, কিন্তু একটু ঘোরাঘুরি করবো, তাও ঘরে যাবো। সারাদিনের টোটাল যদি কথা বলি, সারাদিনের অভিজ্ঞতা কিন্তু খুব ভালো, মানে সেটা ঘোরা থেকে শুরু হোক, খাওয়া থেকে শুরু হোক, সমস্ত সন্ধ্যাবেলা প্রোগ্রাম কিন্তু ফাটাফাটি হয়েছে। তো আমরা জানি না কিন্তু যে কতগুলো ট্যুর অপারেটর, মানে সুন্দরবনের ক্ষেত্রেই বলছি, এরকমভাবে এত সুন্দরভাবে অনুষ্ঠান সন্ধ্যাবেলা করে। ঘোরায় খাওয়া দাওয়া তো রয়েছে, কিন্তু এরকমভাবে ট্যুর অপারেটর করে আমি জানি না। তো আমার তো বেশ ভালোই লাগলো। নিচে ফোন নাম্বার দেওয়া থাকলো, অবশ্যই যোগাযোগ করে নিও। আর ওনাদের আজকে সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিন, আর কালকে কিন্তু আমার সকালবেলা থাকবো, সকালবেলা ইলিশ বিরিয়ানি থাকবে, একটু হালকা ঘোরাফেরা হবে, তারপর কিন্তু আমরা পৌঁছে যাবো ক্যানিং থেকে যে যায় বাড়ি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশন তোমাদের অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে তো খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও দিতে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।